আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মুসলমানদের একটা স্পর্শকাতর বিষয় কারবালার বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। সামনে মহরম আসতেছে। আমাদের দেশে মহরম মাসকে নিয়ে, কারবালাকে নিয়ে, ইমাম হাসান হোসাইনকে নিয়ে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদেরকে নিয়ে যে কাণ্ড কারখানা হয়, এগুলির সাথে ইসলামের ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক নাই। জারি গান, তারপরে পালা গান, এগুলি কিছু কিছু বিষয় শিয়া রেওয়ায়েত থেকে আসছে। শিয়ারা এরকম এ ধরনের অতিরঞ্জিত করে ইমাম হাসান হোসেনকে নিয়ে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে বলেন যে কি এমন ক্ষতি হইতো যে আলীর এই ইয়াজিদের খেলাফতকে মেনে নিলে কি এমন ক্ষতি হতো, কি ক্ষতি হইতো, সেগুলির বিস্তারিত আলোচনা করতে গেলে 4-5 মিনিটে এগুলি বলে বোঝানো যাবে না এবং শেষও করা যাবে না। বিস্তর আলোচনা আছে কারবালাকে নিয়ে। ইমাম হুসাইন দেখতেছেন যে আমার নানার দিন বিকৃত হচ্ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে যেভাবে ডিক্লারেশন দিয়ে ক্ষমতায় বসাইছেন, এটা ইসলামের তরিকা না। ইমাম হুসাইন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজির কাছে থেকে দেখেছেন যে নবীজি কিভাবে খেলাফতের যে সিস্টেম, যে তরিকা, সেটা কিভাবে করেছেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের যে তরিকা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই তরিকায় আলীকে খেলাফতের দায়িত্ব দেন নাই। তো নিজের সামনে নানার দিন বিকৃত হচ্ছে, এটা কিভাবে সহ্য করে? ইমাম হুসাইনের ঈমান এটাকে সহ্য করার জন্য বরদাস্ত করে নাই। মূলত এটার জন্যই আল্লাহ পাক আদম সৃষ্টি করেছেন, খেলাফতের দায়িত্বের জন্য। শুধু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলির জন্য আল্লাহ পাক আদম সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক কি বলছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। এই কথার প্রতিবাদ সর্বপ্রথম কারা করেছিল? ফেরেশতারা। তখন অবজেকশন জানাইছে যে না, তারা দুনিয়াতে গিয়ে আবার ফিতনা ফাসাদ করবে, আবার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, দাঙ্গা করবে, হাঙ্গামা করবে। আপনি এই ধরনের চিন্তা ভাবনা করেন না, তাদেরকে দুনিয়াতে পাঠায়েন না। আল্লাহ পাক কি বলছিলেন তখন? যে নিশ্চয়ই ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে এ বিষয়ে আমি তোমাদের থেকে অনেক বেশি জানি। ডোন্ট সে এনি মোর, কোনো কিছু বললো না তোমরা। তো মূলত মানুষের কাজ হচ্ছে, ইবাদত হচ্ছে ওই যে খেলাফতের দায়িত্ব পালন করা, প্রতিনিধিত্ব করা আল্লাহ পাকের। শুধু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলি মাত্র ইবাদতের একটা পার্ট, একটা অংশ। এগুলির জন্য আল্লাহ পাক আদমকে তৈরি করেন নাই। ইমাম হুসাইনের ঈমান, ইমাম হুসাইন এটাকে মেনে নিতে পারেন নাই। যেভাবে কম্প্রোমাইজ করে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রশক্তির সাথে আমি এটা হতে দিব না, আমার ঈমান বরদাস্ত করবে না, তিনি প্রতিবাদ করলেন, একাই দাঁড়ালেন। তার সাথে যারা যারা গেলেন সবাই সেখানে শহীদ হয়েছেন, শুধু একজনকে ছাড়া, জয়নাল আবেদিন। তো বলতেছিলাম যে খেলাফতের যে সিস্টেম, যে তরিকা, এটা বিকৃত হয়ে গেছে। ইয়াজিদের তিনটা ব্যাপারে সমস্ত ঐতিহাসিকগণ, মুআররিখ, একমত যে সে মদ্যপ ছিল, মদ পান করত। তারপরে সে রেশমি কাপড় পরতো, যা ইসলামে হারাম। আর
সে আরেকটা কারণ এই মুহূর্তে আমার মনে আসতেছে না, ইনশাল্লাহ পরে বলবো। তো এই ধরনের লোক তখন শত শত হাজার হাজার সাহাবী জীবিত, তাদের ইমামতি করবে, তাদের নেতৃত্ব দেবে এই মানে অযোগ্য লোক। এটা কি ইমাম হুসাইনের ইমান মেনে নেবে? এটা নবীর আওলাদ, ইমাম হুসাইনের ইমান এটাকে মেনে নেয় নাই। তো এই ছেলেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মনে করি এবং জলিলুল কদর সাহাবী মনে করি। নবীর প্রতি তার যে ইমান, তার যে মায়া মহব্বত ইশক ছিল, সেটা অবর্ণনীয়। তার ওনার অন্তিমকালে যখন উনি কোনো রকম কথা বলতে পারেন, বাক্য আছে মুখের মধ্যে, তখন একজনকে ডেকে বললেন, ওই যে কৌটাটা আছে সেটা নিয়ে আসো। এটা হচ্ছে, কৌটাটা খুলে দেখে এটা বলে যে তাতে কিছু নখ দেখতে পেল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ। আমি মারা গেলে আমার কবরে এই নখটা রেখে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ওনার নখ কাটার জন্য, আমি নখ কেটে নখটি ফালাই নাই, আমি এটা আমার সংগ্রহে রাখছি। এবং স্মৃতিচারণ করতো মাঝে মধ্যে। আরেকটা কৌটা দেখালেন যে এটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসলেন, দেখেন এর মধ্যে কিছু চুল। তিনি নবীজিকে এত ভালোবাসতেন, বললেন যে এই চুলগুলি আমি মৃত্যুর পরে আমার কবরে রেখে আইসো। একদিন আমি নবীজির মাথা মোবারক, চুল মোবারক আশ্রয় দিচ্ছিলাম, কিছু চুল পড়ছিল, আমি চুলগুলি ফালাই না, আমি আমার কালেকশনে রাখছি। এরকম ভালোবাসা ছিল, এরকম মহব্বত ছিল নবীজির প্রতি। কিন্তু তার ছেলের ব্যাপারে যে কাজটা করেছেন, উনি এটার জন্য কেঁদেছেন। মৃত্যুর সময় তিনি এত কান্না করতেছেন, এমনভাবে কান্না করতেছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আপনি এমনভাবে কান্না করতেছেন কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কাঁদতেছি, আমি ইয়াজিদের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দেব। তিনি কেঁদেছেন এবং ওনাদের সমস্ত গুনাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এটাই আমাদের আকীদা, তারা আমাদের আদর্শ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন ঘোষণা করা হয়, ইয়াজিদের নাম যখন ঘোষণা করা হয় জুমার নামাজের পরে, তখন সাথে সাথে পিছন থেকে লোক দাঁড়ায় গেল, আমরা ইয়াজিদকে মানি না। কেউ জুতা নিক্ষেপ করলো, কেউ প্রতিবাদ জানালো, জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানালো। সাথে সাথে মসজিদের দরজা বন্ধ করে দিল, কারো হাত কাটা হয়েছে, কাউকে বেত্রাঘাত দেওয়া হয়েছে। এই সর্বপ্রথম ইসলামের মধ্যে রাজনৈতিক নিপীড়ন শুরু হয়েছে। ইয়াজিদকে কেউ তখন মেনে নেয় নাই, ইমাম হুসাইনও এটাকে মেনে নেন নাই। তো আলোচনা অনেক, আমি আরেকদিন আলোচনা করব এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।